আসসালামু আলাইকুম। বরিশাল মেহেন্দিগঞ্জ ৩ নং সরকারি ইউনিয়ন। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন তো, এই পরিষদ নিয়েই কথাবার্তা বলি আরকি আমি। ধন্যবাদ সবাইকে, আমার যারা ফ্যান ফলোয়ার আছে। আমার বয়স শোনার জন্য, আমার ভিডিও দেখার জন্য, কমেন্ট করার জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। এজন্য আমি বেশি, বেশি ভিডিও করতে আমার আগ্রহ। ডেইলি ২-১টা ভিডিও আমার বানাইতে হয়, বয়স যা জানি আমি তাই বলার চেষ্টা করি আরকি। বর্তমান সামনে যে নির্বাচন, অনেক তো নির্বাচন নিয়ে আলোচনা করছি। কিন্তু আরেকটা যোগ বিয়োগ রয়ে গেছে। নির্বাচনের আরেকটা যোগ বিয়োগ রয়ে গেছে। যেমন ৩ নং সরকারি ইউনিয়ন। ১ নং ইউনিয়ন, ২ নং, ৩ নং এরকম আমাদেরটা হইলো গিয়া ৩ নং সরকারি ইউনিয়ন। তা আমি চিন্তা করতাম যে ৩ নং সরকারি ইউনিয়ন কেমন? পরে শুনলাম মানে মুরব্বিদের শোনা শুনি একটা মানে সাইড ভাগ করা। লক্ষ্মীপুরের ওই এক সাইড, আমরা মাঝখানে মিডল একটা সাইড, ওই তেমুয়ানির অঞ্চল সেনবাড়ি একেবারে আলীগঞ্জের ব্রিজ পর্যন্ত অর্ধেক নাকি আমাদের সরকারি, এরকম একটা সাইড হিসাব করে ৩ নং সরকারি ইউনিয়ন হয়ে গেছে আরকি। যাই হোক, আমরা হইলাম মাঝখানে ২ নম্বর। আমাদের সাবেক ২ নং বলে আমাদেরকে। তাই আমাদের একটা রেওয়াজ আছে, আমাদেরকে নাকি মানুষ দিনের পর দিন বলে আমরা নাকি কোনো কিছুই করতে পারি না, না একটা চেয়ারম্যান বানাইতে পারি, না কিছু করতে পারি, না গেলে আমরা বলে ২ নম্বরই করি। যাই হোক, অবশেষে আমাদের সেই ২ নম্বর এটা কাটছে, আসতেছি সামনে। তো আমরা নানু মিয়া, সাবেক নানু মিয়া চেয়ারম্যানের পর আর চেয়ারম্যানের মুখ দেখতে পারি নাই। ওখান দিয়ে নুরুল হক সিরাজ চৌধুরী, উনি মারা গেছে, আল্লাহ বেহেশতে নসিব করুক। নানু মিয়া মারা গেছেন, ওনাকে আল্লাহ বেহেশতে নসিব করুক। রফসারে মারা গেছে, তিনিও চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলেন, আল্লাহ তাকে বেশি নসিব করুক। মিলন মিয়ার একটা ভিডিও দিয়েছিলাম, আল্লাহ তাকে বেশি নসিব করুক। উনি আমার বাড়ির মিয়া বাড়ির আমার বাড়ির সামনে ওনার মিয়া বাড়ি, দাতুর মিয়া বাড়ি সবাই চিনে। তা আমাদের আগের চেয়ারম্যান নির্বাচনগুলোর যোগ বিয়োগটা এরকম ছিল, এখনকার ওইটাই কিন্তু এখনো দ্বারা অব্যাহত রাখছে। এখন যারা নতুন আসতেছে, আসবে, এরাও কিন্তু এই চিন্তাই করে। যেমন আগে তো আমাদের এখন ওই যে আদর্শ না জয়নগর ইউনিয়ন করছে, যেটা নলবনিয়া পর্যন্ত কিন্তু আমাদের ইউনিয়নের ছিল, আমাদের ইউনিয়নের মধ্যে ওইটা। তা ওই যে নুরুল হক সিরাজ চৌধুরী কিন্তু উনি একাই ওই এলাকার সবসময় থাকতেন। তা ওনার হিসাবে হলো লক্ষ্মীপুরে ওইটা সিরিয়াল নিয়ে একেবারে নলবনিয়া পর্যন্ত ওখানে লোকজন তারা ভোট দিলে সে কিন্তু চেয়ারম্যান, ওই যোগ বিয়োগ তার কাছে ছিল। আমরা যারা মিডিলে আছি, যেমন আমার দাঁতপুর সেন্টার আছে, ইয়ারবাগ সেন্টার আছে, এখানে ৩-৪টা সেন্টার মিলে আমাদের এখানে যে ক্যান্ডিডেট, তিনি হিসাব করে যে আমার এখানে লোকজন ভোট দিলে আমি চেয়ারম্যান। একেবারে ওই মতো যারা উত্তর দাঁতপুরের দিকে ওদিকে যারা আছে, উত্তর সরারকে যেটা বলে, ওখানে যে চেয়ারম্যান হিসাব করে, ওখানে গোলদাবাড়ি টেমুয়ানি একেবারে সান্নাগবাই দরজায় মিলে যে সেন্টার আছে, যে সেখানে সে ভোট হয়ে গেলেই সেখানে সে চেয়ারম্যান। এই যে একটা যোগ বিয়োগ, এইটা একটা আলাদা আনন্দ নির্বাচনের প্রত্যেক ক্যান্ডিডেটের মাঝখানে। যারা যারা ক্যান্ডিডেট হইতেছে, হইব বা যারা আছে, এটা যোগ বিয়োগ এরকমই থাকে যে আমারে ওই মানে ১ নম্বর থেকে যদি কিছু আসলে আসলো, না আসলে না, ৩ নম্বর থেকে আমি যে মিডলে আছি আমার এরা ভোট দিলে কিন্তু আমি চেয়ারম্যান। যদি ২ সাইডে আসে সেটা বোনাস। এইভাবে কিন্তু যোগ বিয়োগ হয় ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলা। আর আপনি দেখবেন এখন চার দোকানে যেখানে যাইবেন, যে যার পক্ষ নিয়ে কাজ করতেছে, ইয়ে করে, সব জায়গায় গেলে এটাই শুনবেন। হ্যাঁ, আরে মিয়া চিন্তা করেন কি লিগা, আমি আমার ধরেন আমার ওয়ার্ডের আমার ২ নম্বর, সাবেক ২ নম্বরে যে থাকবে ক্যান্ডিডেট, হিসাব করবো আমার দাঁতপুরে সরে একটা সেন্টার আছে, এখন লক্ষ্মীপুরে যে সেন্টার, এটা কিন্তু আমার প্রায় হামিদের একটা ভাঙ্গিয়ে ওখানে গেছে, ওইটাও আমার সেন্টার। আমার দাঁতপুরে আমার সেন্টার, ইয়ার রামনাথপুরে আমার সেন্টার। তো আমি তো সাইড সেন্টারে তো আমি ২,০০০ করি আর ১,৫০০ ভোট পেলে ৬-৭,০০০ ভোট হয়ে গেলে তো আমি চেয়ারম্যান। কিন্তু ওখানে লোক কতটা আমাকে ভোট দিবে সেটা আমি জানি না। কিন্তু যোগ বিয়োগটা দেখেন, দাঁতপুরের চর যেটা, এটা কিন্তু আমাদের ছিল, সাবেক আমাদের ৬ নং ওয়ার্ডে ছিল। এখন ভাঙ্গে তাদেরকে একটা আলাদা ওয়ার্ড করছে। লক্ষ্মীপুরে হামিদের ট্রাক্টরে নিয়ে গেছে, হামিদের ট্রাক্টর এখানে ২-৩০০ ভোটার ছিল, এখন আরও বাড়ছে। ওটা আমাদের ৬ নং ওয়ার্ডের মধ্যে ছিল, আমার ৬ নং অনেক বড় ছিল, একেবারে উত্তর পর্যন্ত এখন আমাদের সাথে আছে। তো ওইটা ২টা আলাদা হয়ে যায় মানে ওখানে ২টা ওয়ার্ড বেরিয়ে গেছে। তো ওখানে ভোটার হয়ে গেছে। আমার দাঁতপুর চর, আমার লক্ষ্মীপুর, ওইটা মনে করে স্বামীদেরকে, ওখানে আমাদের হিন্দু পরিবার যারা আছে সবই আমার দাঁতপুরেরই, আসা যাওয়া দাঁতপুরে, সবই দাঁতপুরে। তাই ভোটটা দিব ওখানে, সবই তো পরিচিত। তো ওইটা হয়ে গেল রামনাথপুর সিদ্ধুয়াই দরজা, আমার এলাকার দাঁতপুর বাড়ি সেন্টার, আমার বাড়ির দরজাই সেন্টার, দাঁতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় যেটা আমি ওই দরজায়, এটা হলো আমাদের সেন্টার। এটা তো আমরা কমন হয়ে যাই। ওই মাথায় যে আছে সে তাঁত হিসাবে লেগে সানাবাই দরজায় ইয়ারবাগ তেমনির স্কুলে আমার ঘরের লাগে, ওখানে যেখান দিয়ে থাকবে সে হিসাব করিয়া সে সেখানকার চেয়ারম্যান। এই যে একটা হিসাব নিকাশ, এটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ এগুলো আমি দেখছি। কিন্তু শেষ পর্যন্ত মিলে গিয়ে দেখা যায় শূন্য। যে যেটা বলতে গেলাম ভাগ্যক্রমে নান্নু মিয়ার যাওয়ার পরে এখনকার যে ভাগ্যক্রমে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব না। বর্তমান যে চেয়ারম্যান আছেন আওয়ামী লীগের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রকিম তালুকদার, উনি আজ দীর্ঘ বছর চেয়ারম্যান, ৩ টার্ম চেয়ারম্যান আমার ইউনিয়নের, আমাদের ৩ নং সরকারি ইউনিয়নের, এবং এটা আমার সাবেক ২ নম্বরের মধ্যে পড়ছে। আমরা এত বছর পর হবাই সাকসেস, সে একজন চেয়ারম্যান দীর্ঘদিন মধ্যে আমাদের এরিয়ার মধ্যে আছে। কিভাবে আসলেন, কি করলেন সেটা সবারই জানা, সেটা নিয়ে আমার অত মন্তব্য নেই, কোনো কিছু নেই। কিন্তু তিনি ব্যক্তিগত একজন ভালো মানুষ, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তাকে সম্মান